কলিকালে মানুষ স্বল্পায়ু, তার শক্তি সীমিত, সে অন্যান্য যুগের প্রণালী অনুসরণ করতে সমর্থ নয়, তাই তার পক্ষে ভক্তি যোগের বিধান। শ্রীরামকৃষ্ণ অনেক সময় বলতেন, কলিতে নারদীয়া ভক্তি। নারদীয়া ভক্তি মানে নারদ যে ভক্তি ধর্ম প্রচার করেছেন তা কীরকম? না শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি। ভগবানের প্রতি পরম প্রেমের নাম হলো ভক্তি। নারদীয় ভক্তি সূত্রে আছে, সা তু অস্মিন পরম প্রেম রূপা। পরম প্রেম কথাটি একটি তাৎপর্য আছে। আমরা কোনো মানুষ বা বস্তুকে যে ভালোবাসি তার একটি উদ্দেশ্য থাকে। ভালোবাসার ফলে আমাদের কোনো একটি উদ্দেশ্য সাধিত হয়, সুতরাং সেই প্রেমকে পরম প্রেম বলে না। অন্যদিকে এই পরম প্রেমের কিন্তু কোনো হেতু নেই, কোনো লক্ষ্যকে লাভ করবার জন্য এই প্রেম নয়। যে আমাদের প্রীতি সম্পাদন করে, আনন্দ দেয়, তাকে আমরা ভালোবাসি। কিন্তু নিজেকে কেন ভালোবাসি? না, আমি আমাকে ভালো না বেশি পারি না, আমি আমার কাছে স্বতঃপ্রিয়। নারদ বলেছেন, যে প্রেমের কোনো হেতু নেই, যা একমাত্র সেই পরম তত্ত্বকে লক্ষ্য করে প্রবাহিত হচ্ছে, তাই পরম প্রেম। অর্থাৎ তার চেয়ে আর কিছু বড় নেই। ভগবানকে ভালোবাসি ভগবান বলে। সাধারণ মানুষ ভগবানকে ভালোবাসে না, ভালোবাসে উদ্দেশ্য সিদ্ধ করবার জন্যে। কিন্তু নারদ বলেছেন, ভগবানকে ভালোবাসতে হবে তিনি ভালোবাসার পাত্র বলে, কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য নয়। এই ভালোবাসাকে বলে অহৈতুকী ভক্তি। ভগবতে এই অহৈতুকী ভক্তির কথা বলা হয়েছে। যারা আত্মারাম, তারা নিজের ভেতরে যে আনন্দের উৎস আছে সেই আনন্দে পরিপূর্ণ। কাজেই আনন্দের অন্য কোনো উপকরণ যোগাবার জন্যে তারা ভগবানকে ডাকেন না। কোনো বাসনা নেই, সুতরাং বাসনা পূর্তির জন্য অর্থার্থী হয়ে তারা ভগবানকে ডাকেন না। তাহলে কেন ডাকেন? কারণ তাকে না ডেকে পারেন না। তাদের স্বভাবটি হচ্ছে ভালোবাসা। ভগবানের এমনই গুণ যে তাকে ভালো না বেশি কেউ পারে না। কেউ পারে না কেন? আমরা তো পারছি। তার উত্তর হচ্ছে, আমরা পারছি মানে আমরা তাকে চাইছি, কিন্তু তার স্বরূপকে জানি না বলে যেখানে সেখানে তাকে খুঁজে বেড়াই। আমরা বিষয়ের মধ্যে, ইন্দ্রিয়ের ভোগ্যবস্তুর ভেতর তাকে খুঁজে বেড়াচ্ছি, আত্মীয় স্বজনের ভেতরে নানা জায়গায় তাকে খুঁজছি। খুঁজে খুঁজে তৃপ্তি হচ্ছে না, কারণ আমরা যাকেই ধরছি দেখছি সেখানে তিনি ঝাপসা, অর্থাৎ সেখানে তার প্রকাশ অস্পষ্ট। হয় তারা চলে যাবে, না হয় আমরা তাদের থেকে দূরে সরে যাব। কাজেই আমাদের এই যে অন্বেষণ, তা চরিতার্থ হচ্ছে না। এই রকম অন্বেষণ করতে করতে হয়তো বুঝবো তিনি আমাদের আত্মারূপে আছেন বলে তাদের ভালোবাসি। আমি আমাকে কেন ভালোবাসি? না, আমি আসলে আত্মা। আমার কাছে আমার আত্মা শতপ্রিয়। ভগবানকে মানুষ ভালোবাসে কেন? তিনি হচ্ছেন আত্মার আত্মা। কাজেই তিনি যে শতপ্রিয় হবেন এ বিষয়ে সন্দেহ নেই। একেই বলা হয় নারদীয়া ভক্তি, অহৈতুকী ভক্তি। ভগবতে বলা হয়েছে, ভগবানের নামের এমনই গুণ, এমনই আকর্ষণ, তাকে না ভালোবেসে কেউ থাকতে পারে না। আমরা যে তাকে ভালোবাসি না তা নয়, আমরা তাকে ধরতে পারছি না। তিনি কোথায় তা বুঝতে পারি না। হিন্দিতে একটি কথা আছে, মিরিকে পাশ কস্তুর সুবাস খোঁজি খোঁজ ঘাস। কস্তুরী মৃগের নাভিতে থাকে, তার থেকে গন্ধ বেরোয়। সেই গন্ধ যখন চারিদিকে ছড়ায়, হরিণ তখন মাতাল হয়ে ওঠে। সে খুঁজে বেড়ায় কোথা থেকে গন্ধটা আসছে। সে পরিচিত ঘাসের সঙ্গে, কাজেই ঘাসের মধ্যে সে খুঁজে বেড়ায়, কিন্তু খুঁজে পায় না, কারণ সে জানে না গন্ধটা তারই নাভি থেকে আসছে। ঠিক সেই রকম আমরা ভগবত আনন্দকে খুঁজছি, যে আনন্দ থেকে কোনো দিন বঞ্চিত হব না, কিন্তু আমরা তা কোথায় পাবো তা জানি না। তাই কখনো আমরা রূপে সেই আনন্দ খুঁজছি, কখনো রসে, কখনো গন্ধে, কখনো শব্দে, কখনো বা স্পর্শে। এই রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ক্রমাগত আমাদেরকে ঘোরাচ্ছে। এদের ভেতর আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাচ্ছি না, কারণ সেই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শে আনন্দ নেই। আনন্দ আছে কস্তুরী মৃগের নাভির মতো আমাদের অন্তরে। যিনি আমাদের অন্তরাত্মা, তার ভেতর থেকে আনন্দ চারিদিকে প্রবাহিত হচ্ছে। আমরা তাকে খুঁজে না পেয়ে হরিণের মতো ঘাসে ঘাসে খুঁজে বেড়াচ্ছি, কখনো বিষয়ের মধ্যে, কখনো আত্মপরিজনের মধ্যে। নিজের ভেতরেই রয়েছে অবাধিত আনন্দ, কিন্তু তাকে বাধিত রূপে পাচ্ছি, কারণ নিজের সঙ্গে আমাদের পরিচয় নেই। আমাদের আমির ওপর এত রকম আবরণ পড়ে আছে যে তাকে সাক্ষাৎ পর্যন্ত করতে পারছি না। সাক্ষাৎভাবে আমাকে আমার কাছে পরিচিত করার, আমার আমিকে জানার জন্য মানুষ যুগ যুগ ধরে কত রকম প্রয়াস চালিয়ে এসছে। যুগ যুগ ধরে মানুষ সেই আনন্দের অন্বেষণে বেড়াচ্ছে। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে, আনন্দাদ্ভব খল্লিমানি ভূতানি জায়ান্তে আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্ত ভীষং বিশান্তি। আনন্দ থেকে সমস্ত প্রাণী আবির্ভূত হয়, আনন্দের দ্বারা বর্ধিত হয় এবং অবশেষে আনন্দাভিমুখে গমন করে এবং আনন্দে লীন হয়।